আজ আমরা বানাতে যাব আলুর প্যাটিস সহজ পদ্ধতি। তো দেখুন, প্রথমে আমরা আলুগুলো সিদ্ধ করে রেখে নিয়েছিলাম কুকারে, এবং এই সিদ্ধ করা আলুগুলো প্রথমে স্ম্যাশ করে নিব। দেখুন, এইভাবে স্ম্যাশ করে আমরা রেখে নেব। এবং স্ম্যাশ করার পর আমরা কড়াইয়ে তেল নিয়ে নেব এবং ওই মিডিয়াম টু লো আঁচে রাখবো আমরা, এবং তাতে সরিষার তেল, গোটা জিরে, এবং তারপর ওই স্ম্যাশ করা আলুটা আমরা দিয়ে দেবো, এবং এতে আর কিছু উপকরণ যাবে সেগুলো দেখে নিই। প্রথমে আমরা লাল রঙের জন্য লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাতে ঝাল হয় না, ঠিক আছে। এবং তারপর পরিমাণ মতো হলুদ নিলাম, এবং তারপর স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিলাম, এবং পরিমাণ মতো ধনে গুঁড়ো নিয়ে নিলাম। এবং ঝালের জন্য আমি এখানে কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি, এবং আপনারা চাইলে লাল যে লঙ্কা গুঁড়ো হয় ঝালের জন্য সেটাও ব্যবহার করতে পারবেন। এবং তারপর এটা মেখে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়ে এটা রেখে দেবো। দেখুন, এভাবে করে রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য। এবং তারপর এই আলুর প্যাটিস বানাবার জন্য যে ময়ানটা তৈরি করব সেটা কিভাবে করব দেখে নিন। মানে 4 কাপ আমি ময়দা নিয়েছি, এবং তাতে স্বাদ অনুযায়ী নুন দিলাম, এবং পাম তেল বা সাদা তেল যাই বলুন সেটা দিয়ে প্রথমে ভালো করে আলতো আলতো করে মেখে চারপাশটা এবং চারিদিকটা সবটা একদম ভালো করে মেখে নিতে হবে। এবং তারপর তাতে হালকা হালকা জল দিয়ে ব্যাটারটা আমরা বা ময়ানটা তৈরি করে নেব। দেখুন কীভাবে তৈরি করছি। দেখুন, এইভাবে একটা ব্যাটার বা ময়ান তৈরি হয়ে গেল, এবং এটা আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দেখুন, একটা লিকুইড তৈরি করতে হবে, যেটার জন্য কী লাগবে, বাটিতে অল্প ময়দা আর ওই পাম তেল বা সাদা তেল, এবং এটা ফেটে 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 একটা লিকুইড তৈরি করে নেব। এটা পরে কাজে দেবে। এরপর লিচিগুলো আমরা কেটে নেব। 10 মিনিট হয়ে গেছিলো, এরপর লিচিগুলো আমি কেটে নিচ্ছি। এরপর দেখুন, এরপর আটা দিয়ে ওই ময়দাগুলোকে ভালো করে রুটির মতো বেলে নিতে হবে। দেখুন, এবং তারপর আমরা যে লেয়ারটা বানাবো সেটা দেখুন যে কিভাবে হবে। দেখুন, আমরা একটা ওই ময়দার রুটিটা নিলাম, তার উপর ওই লিকুইডটা আমরা মেশালাম, এবং আপনারা চাইলে অল্প আটার গুঁড়ো ওখানে দিতে পারেন উপরটায়। তারপর এইভাবে আমি 4টে রুটিকে একসাথে দেব ময়দা, যেটা আমরা বানিয়েছিলাম। দেখুন, এইভাবে লিকুইড দেবো, ওর উপর আরেকটা দেবো, আরও লিকুইড দেবো, আরেকটা দেবো, এইভাবে 4টা আমরা লেয়ার বানাবো। এবং আমাদের লেয়ার বানানো হয়ে গেলে তার উপর আপনারা দেখুন অল্প আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে সেটাকে আরও ভালো করে বেলে নেব। এবং তারপর সেটা আমরা দেখুন কেন স্কোয়ার শেপে কেটে নেব। এবং কেটে নেওয়ার পর যে আলুর পুরটা আমরা তৈরি করেছিলাম এটা আমি তার উপরে দিয়ে দেবো, এবং এই ময়দার পুরো একদম স্কোয়ারের চারিপাশে আমরা জল দিয়ে দেবো, এবং সেটাকে ভালোভাবে প্যাটিসের মতো করে দেখুন ছিটিয়ে নিই। জলের সাথে জল দেওয়ার কারণ ওটাই, যাতে চারিদিকটা ভালোভাবে ছিটকিয়ে নেয়। এরপর আমরা হালকা উষ্ণ গরম তেলে ছেড়ে দেবো তৈরি করে যে প্যাটিসটা।
এবং দেখুন একটু পরেই লাল লাল মুচমুচে হয়ে যাবে, কালারটা কত সুন্দর আসবে আপনারা দেখুন, আর কত সুন্দর ফুলেছে দেখুন। ব্যাস, এইভাবে আপনারাও বাড়িতে এটা তৈরি করতে পারবেন এবং ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব মজার হয়েছে।